দেখুন, প্রথমেই সেই ছবি আপনাদের সামনে রাখবো। আরজি করের মতো সরকারি হাসপাতালে আবার যে ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে, লিফটে আটকে যুবকের মর্মান্তিক মৃত্যু। একেবারে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে লিফটে আটকে মৃত্যু হয়েছে অরূপ বন্দ্যোপাধ্যায়ের। 1 ঘন্টা তিনি লিফটে আটকে ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। তার পরিবারের তরফ থেকে তিনি চিৎকার করেছিলেন, কিন্তু সেখানেই মর্মান্তিক মৃত্যু হয়। দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায় চিৎকার করে বারবার সাহায্য চেয়েছিলেন, কিন্তু সাহায্য মেলেনি। কোথায় ওই লিফটটা আটকে গিয়েছিল, কিভাবে আটকে গিয়েছিল, ত্রুটি না গাফিলতি, বিস্তারিত তথ্য আমাদের সামনে তুলে ধরবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, দেখো, যে ট্রমা কেয়ার ভবনে এই ঘটনাটি ঘটেছে, সেই ট্রমা কেয়ার ভবনের দোতলাতে রয়েছে অস্ত্রোপচারের জায়গা, ওটি। সেই ওটিতে নিজের বাচ্চাকে নিয়ে আসছিলেন ইনি, এই ব্যক্তি, তার স্ত্রী ছিলেন, আর ওই বাচ্চাটি যার অপারেশন হওয়ার কথা ছিল সে ছিল। তারা ছিলেন কোথায়? তারা ছিলেন 5 তলায়। তাদের আসতে হতো কোথায়? দোতলায়। দোতলাতে ওটি রয়েছে। তো 5 তলা থেকে দোতলায় তারা নামবেন, তার জন্য তারা 5 তলা থেকে লিফটে উঠেছিলেন। এখন লিফট দোতলাতে এসে থামার পরিবর্তে তারা আটকা পড়ে গেলেন লিফটের মধ্যে। এবার লিফটের মধ্যে যে সমস্যা হয়েছে, যান্ত্রিক ত্রুটি, লিফটের যা সমস্যা তা তো হয়েইছে, তারা বেরোতে পারেননি। অর্থাৎ তারা 5 তলা থেকে দোতলায় নামতে পারেননি। তাদেরকে নিয়ে ওই দীর্ঘ সময় আটকে থাকাকালীন তাদেরকে নিয়ে 5 তলা থেকে লিফট সরাসরি চলে আসে বেসমেন্টে, অর্থাৎ একেবারে নিচে। সেই বেসমেন্টে এসে লিফটের দরজা খুলে গিয়েছিল। এখন বেসমেন্টে এসে লিফটের দরজা খুলে যাওয়ার ফলে তারা আশা করেছিলেন যে এবার তারা বেরোতে পারবেন, কেননা লিফটের দরজা খুলে গিয়েছে। কিন্তু এই মুহূর্তে টিভি স্ক্রিনে যে ছবিটা চলছে তাতে তুমি দেখতে পাবে যে লিফট বেসমেন্টে এলেও, বেসমেন্টে এসে লিফটের দরজা খুলে গেলেও সেই লিফটের দরজার সামনে রয়েছে একটা লোহার গ্রিল, লোহার জাল দেওয়া গ্রিল, তাতে একটা তালা লাগানো রয়েছে। যে তালাটা সেই সময় আটকানো ছিল, যে এই যে আমরা বারবার শুনছি যে বারবার বলা হচ্ছে যে এর চাবি কার কাছে আছে, কোন চাবি, কোন গ্রিলের চাবির কথা বলা হচ্ছে, এই সেই গ্রিল, এই সেই বেসমেন্ট যেখানে লিফট এসে পড়েছিল। লিফটের দরজা খুলে গিয়েছিল, কিন্তু তারপরেও ওই 3 জন বেরিয়ে আসতে পারেননি। তার কারণ লিফটের দরজা খুলে গেলেও তার সামনে রয়েছে লোহার গ্রিল। সেই গ্রিল তালা দেওয়া। কেন সেখানে গ্রিল রয়েছে? হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা, ওই যে বেসমেন্টে রোগীদের যাওয়ার কথা নয়। বেসমেন্টে হাসপাতালের কিছু অত্যন্ত মূল্যবান যন্ত্রপাতি, জিনিসপত্র সেগুলো রাখা রয়েছে, বেশ কিছু দামি দামি মেশিন রাখা রয়েছে। আর যেহেতু ওখানে রোগীদের আসার কথা নয়, দামি যন্ত্রপাতি রাখা রয়েছে বেসমেন্টে, তাই লিফটে করে কেউ যাতে সরাসরি এসে বেসমেন্টে ঢুকে যেতে না পারে, তার জন্য ওখানে একটা গ্রিল তারা লাগিয়েছেন, যাতে তালা দেওয়া ছিল। সেই চাবিটা কার কাছে ছিল? তালা তো ছিল, চাবিও তো ছিল, সেই চাবিটা কার কাছে ছিল? তাকে যদি পাওয়া যেত, অথবা ওই তালাটা যদি সেই মুহূর্তে ভেঙে দেওয়া যেত যখন ওই লিফট বেসমেন্ট অব্দি এসে গিয়েছে, তাহলেই ওই 3 জনকে সে সময় বের করে নামা যেত। সেটা করা যায়নি। এবার কি হলো? ওই বেসমেন্টের গ্রিলটা খুললো না। ওই অবস্থায় ওই বেসমেন্টের গ্রিল না খোলার ফলে ওই অবস্থায় আবারও লিফটটা গেল চালু হয়ে। সে সময় ওই ভদ্রলোক তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন, কেননা এতক্ষণ তিনি আটকা পড়ে রয়েছেন, লিফটের দরজাটা যাতে কোনোভাবে বন্ধ আর না হয়। স্বাভাবিক, অনেকক্ষণ আটকে থাকার পর দরজাটা খুলে গিয়েছে, সেটা যাতে আর বন্ধ না হয় সেই চেষ্টাটা তিনি করবেন, সেটাই তিনি করেছেন। তাতে তার শরীরের অল্প বিস্তর আঘাত লেগেছে বিভিন্ন জায়গায়। তার শরীরের ডান দিকে কিছু ইনজুরি আছে, যেটা চিকিৎসকেরা মনে করছেন এই আঘাতটা এসেছে ওই লিফটের দরজাটা তিনি আটকানোর চেষ্টা করছিলেন, তার সেই চেষ্টা করতে গিয়ে তিনি আহত হয়েছেন। এবার লিফটের দরজা আবার গেল বন্ধ হয়ে। এবার লিফটটা বেসমেন্ট থেকে উঠে এলো গ্রাউন্ড ফ্লোরে, অর্থাৎ 1 ধাপ ওপরে উঠে এলো। এই যে 1 ধাপ ওপরে উঠে এলো গ্রাউন্ড ফ্লোরে, সেখান থেকেই তাদেরকে পরবর্তীতে উদ্ধার করা হয়েছে। সেখান থেকেই তাকে অসুস্থ অবস্থায় ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় এমার্জেন্সিতে। তারপর সেখানে তার মৃত্যু হয় এবং তার স্ত্রী এবং তার বাচ্চা তাদেরকে ওই গ্রাউন্ড ফ্লোর থেকে উদ্ধার করা হয়। আরেকটা ছবি যেখানে দেখতে পাবে এই মুহূর্তে কলকাতা পুলিশ রিবন দিয়ে আটকে দিয়েছে ওই জায়গা, ওই লিফটটাকে যাতে কেউ ব্যবহার না করেন। 2 নম্বর লিফট লেখা রয়েছে, ওই জায়গা দিয়ে তাদেরকে পরবর্তীতে উদ্ধার করা হয়। আর ওই কলাপসিবল ওই গ্রিল লাগানো যে গেট, সেই গেটটা বন্ধ ছিল, তালা বন্ধ, তাই তারা বেরোতে পারেননি। এই হচ্ছে মোটের ওপর ঘটনা, যেটা হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি। ধন্যবাদ তোমায় সন্দীপ। অর্থাৎ যে অভিযোগ সামনে আসছে, বেসমেন্টে দীর্ঘক্ষণ আটকে ছিল লিফট, বন্ধ লিফটের ভেতর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তি। ট্রমা বিল্ডিং এর লিফটের চালক না থাকাতেই দুর্ঘটনা ঘটেছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফে। দুর্ঘটনার পর হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান রোগীর পরিজনরা। খবর পেয়েই ঘটনাস্থলে যায় টালা থানার পুলিশ, ডিসি নর্থ। ঘটনা খতিয়ে দেখতে আরজি কর হাসপাতালে স্বাস্থ্য বিভাগের আধিকারিকরাও আসেন।
Yes, to definitely. them आपका complaint and a register complaint. They should be behind the bar and I'll tell you. Yes, आप अपने complaint आपका register कराएंगे। I have requested. They could have saved my son. They have not done it. यहाँ पे जो MSPP साहब रूम में वेट कर लीजिए, मैं आकर के आपसे बात I'm making a complaint Yes, to definitely. them आपका complaint and a register complaint. They should be behind the bar and I'll tell you. Yes, आप अपने complaint आपका register कराएंगे। I have requested. They could have saved my son. They have not done it. यहाँ पे जो MSPP साहब रूम में वेट कर लीजिए, मैं आकर के आपसे बात I'm making a complaint Yes, to definitely. them आपका complaint and a register complaint. They should be behind the bar and I'll tell you. Yes, आप अपने complaint आपका register कराएंगे। I have requested. অবশ্যই গাফিলতি। ওই যেই সিকিউরিটি দুটো ছিল আমার দাদা বারবার বলেছে ফায়ার ব্রিগেডকে ফোন করো, প্লিজ ফায়ার ব্রিগেডকে ফোন করো। না না, ও খুলে দেবে চাবি পিডব্লিউডির কাছে। হোয়াট ইজ দিস? পিডব্লিউডির কাছে চাবি, এখানে কি করতে তোমরা তাহলে বসে আছো? ওকে তো অ্যাটেম্প টু মার্ডার বলবো, ওকে ইনডাইরেক্ট খুন করা হয়েছে, ওকে। লিফটম্যান নো হোয়ার, লিফটম্যান ওখানে ছিল না, সিকিউরিটি গার্ড ছিল, ওই যে কানে যন্ত্র দিয়ে গান শুনছে বাবুরা। আমার দাদা বারবার বলেছে, পুলিশকে বলেছে ফায়ার ব্রিগেডকে ফোন করুন, এরকম আটকে গেছে। অবশ্যই 100%। এইবারে ঘটনা হচ্ছে যে তোমরা কি ফায়ার ব্রিগেডকে ফোন করতে পারলে না? বাচ্চাটার হাত ভেঙে গেছে, এখানে নিয়ে এসছে। আমার দাদার পয়সার অভাব নেই, আমি বললাম তো তুই কেন এখানে নিয়ে এলি? এটা অভিশপ্ত জায়গা, এটা একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না কেউ না, নাথিং। হ্যাঁ অবশ্যই বেঁচে যেত, একটা জলজ্যান্ত ছেলে। বুক ফেটে যাবে না বলুন তো? বুক ফেটে যাবে না? কলেজটা আরজিকর, তাহলে কোনটা পিডাব্লিউডির ব্যাপার, কোনটা কার ব্যাপার, সেই নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। কিন্তু কলেজটা যেহেতু আরজিকর মেডিকেল কলেজ, এবং আমরা বারবার যে কথাটা তুলেছিলাম সেটা হচ্ছে যে আরজিকর মেডিকেল কলেজের স্বাস্থ্য ব্যবস্থার যে চিত্র, সেই চিত্রের একটা পরিষ্কার জায়গা তৈরি করা প্রয়োজন আছে বলে আমরা মনে করেছিলাম। সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যে এমার্জেন্সি বিল্ডিংয়ে এমার্জেন্সি যে পরিষেবা দেওয়ার জন্য যে জায়গা, সেটা ট্রমার ভিতরে পুরোটা সম্ভব নয়। তাহলে স্বাভাবিকভাবেই এটা এমার্জেন্সিতে শিফট করা উচিত বলে এই মত আমরা বারবার রেখেছি। আরডিএ এবং স্টুডেন্ট বডির পক্ষ থেকে, আমরা আন্দোলনকারী ছাত্রছাত্রীদের পক্ষ থেকেও সেই বক্তব্য রেখেছিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে 11 মাস অতিবাহিত হওয়ার পরও এমার্জেন্সি পরিষেবা খুলছে না। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের শুরু করে সমস্ত জুনিয়র ডাক্তারদের, ছাত্রছাত্রীদের আমরা বলবো, আহ্বান জানাবো, এর প্রতিবাদ জানানো উচিত। আরডিএ স্টুডেন্ট বডির পক্ষ থেকে দুপুর 2:30টার সময় আমরা এমএসবিপির সাথে দেখা করছি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং পরিবারের পাশে যা যা কর্তৃপক্ষ থেকে করা প্রয়োজন তার জন্য। এবং পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজের সহ বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসার যে গাফিলতির চিত্র বারবার উঠে এসছে, সেই জায়গাকে কেন্দ্র করে সিনিয়র চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, ছাত্রছাত্রী, রুগী, পরিবারজনকে সমস্তকে সাথে নিয়ে যা যা আশু প্রয়োজন সেই সমাধানের লক্ষ্যে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।